বলে গেছিলেন। এনার কঠিন এত ভাষা আছে, ডিকশনারি খুললে এখনো পাত্তা পাওয়া যায় না, কিন্তু এত বড় মাপের কবি হয়েও নিজের মাতৃভাষায় বই রচনা করতে পারে নাই। আপনি যদি বলেন হাফেজ সাহেব তাহলে কিভাবে লিপিবদ্ধ করেছিল, ইংরাজিতে করেছিল? জি না, আপনি একটু ধৈর্য পরীক্ষা দিন। তিনারা কোনো কোনো জায়গায় ব্যবহার করছেন আল কাতরা শব্দটা আরবি, ওলামা একরাম বসে আছেন। কোন কোন জায়গায় ব্যবহার করছেন মুহতার শব্দটা আরবি। তিনি কোন কোন জায়গায় ব্যবহার করছেন হুমুল মুফলিহুন শব্দ আরবি। দেখেন, আমরা যে বাংলায় কথা বলি, পরিপূর্ণ কথাটা বাংলায় বলি? বলেন একবার সবাই। জি না। একজন যুবক ওঠেন তো, এ ভাই আপনি উঠুন তো একবার, উঠুন, কোনো ব্যাপার নাই, উঠুন, বলুন, আপনাকে ভয় নাই, বলুন। আসলে বলুন, এটার নাম কি? চেয়ার। বসুন এবার। এটার নাম চেয়ার। এটা বাংলা না ইংরাজি? সবাই বলুন তো একবার, বলুন। এর বাংলা কি? আরাম। আরাম কিদার। দেখেন, উনি ইংরেজি বললো তো, আপনাকে জ্বলন্ত, ওনাকে দাঁড়াইলাম তো মানে কথাটাকে মজবুত করার জন্য। আমরা সব কথা বাংলাতে বলি না। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটালের দেয়ালের গায়ে লেখা থাকে এখানে কেউ সাইকেল রাখিবে না। থাকে কি থাকে না? বলুন, থাকে। এখানে শব্দটা বাংলা না ইংরেজি? সবাই বলুন। বাংলা। সাইকেল ইংরাজি, রাখিবে না বাংলা। তাহলে একটা ইংরাজি একটা বাংলা দিয়ে দুইটা দেশের শব্দ দিয়ে শব্দ গঠন হয়? কি বলছেন আপনারা? জি না, অসম্ভব, হতেই পারে না। দেখেন, আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, চেনটা পড়ে গেল, আপনি বলেন ইস চেনটা পড়ে গেল। চেন শব্দ কি? ইংরাজি। আপনি বলছেন বেলটা বাজছে না, বেল কি? ইংরাজি। আপনি বলছেন সিটটা ছিঁড়া, সিট কি? ইংরাজি। আপনি বলছেন মার্কারটা ভেঙে আছে সাইকেলের, মার্কারটা কি? ইংরাজি। তাইলে সাইকেলের বডির ভেতরে যা আছে সব ইংরাজি। তারপরও প্রতিটা বাংলা লেখক তার বাংলা বইয়ে সাইকেল শব্দটা ঢুকিয়েছে। তার মানে ইংরাজিটা বাংলা বইয়ে জায়গা করেছে। কিন্তু কোরআনুল কারীম এমন এক আশ্চর্যজনক কিতাব, এমন তো শব্দ তো দূরের কথা, এমন একটা অক্ষর পাবেন না যেটা ভিন্ন কোনো ভাষা থেকে নেয়া বলুন হয়েছে। কোরআনের 1 নম্বর মুআজিজা। কোরআনের 2 নম্বর মুআজিজা এবার শুনুন। কয়েকদিন আগে রানাঘাটের রানুদি একটা গান বলছিল, তেরি মেরি একটা গান, শুনেছেন সবাই? আপনারা সুর দিচ্ছেন না বলে ভালো শুনছেন না নাকি? সুর আমারও আছে, কিন্তু আমি অত কষ্ট করে এখানে এসে আপনাকে বোঝাইতে এসেছি। সব কথা সুর খুঁজতে যান না, আপনি বসুন, সুরও আপনাকে শোনাবো, কিন্তু কথাগুলো ব্রেনে ঢুকান আর একটু বুঝুন এবং আমলে বায়ানে বাস্তবায়নে রাখবো বলেন ইনশাল্লাহ। প্র্যাকটিক্যাল লাইনে আমল করবো বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দেখেন, রানাঘাটের রানুদি একটা গান বলেছিল, তেরি মেরি একটা গান, শুনেছেন আপনারা? কি বলছেন? কান্না মানুষ তো সব ইমানদার, শোনে নাই তার জলসা দেওয়া কি দরকার বলুন দেখিনি? কত কষ্ট করে আমাদের ঘরে আনেছেন। তেরি মেরি একটা গান ভাইরাল হয়েছিল, এখানে সেখানে সব জায়গায় খুব বাজছিল। বাজছিল কি বাজছিল না? জি। প্রাণ প্রিয় বাবার আমার অনেকে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে গেছে, তা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, সবাই একটু চেপে চেপে বসুন। জি, একটু চেপে চেপে বসুন, সবাই একটু চেপে চেপে বসুন। আসুন, সবাই একটু চেপে চেপে বসুন। হ্যাঁ, ওইখানে অনেক যুবকরা দাঁড়িয়ে আছে, একটু সবাই চেপে চেপে বসুন। জায়গা ফাঁকা আছে, একটু চেপে চেপে বসুন। মুসলমান ভাইরা আমার, একজন মুসলমান ভাই অপর মুসলিম ভাইদের একটু একরাম করুন, সবাই চেপে বসুন। চলুন, তাহলে যে কথা বলতেছিলাম, চলুন। আলহামদুলিল্লাহ, সবাই চেপে চেপে বসে যাবে ইনশাল্লাহ। আপনারা একটু ভেতরে ঢুকে একটু জায়গা করে নিন ইনশাল্লাহ। আসুন, একটু চেপে চেপে বসুন। আব্বুজি, কথা বলিয়েন না, মুখে সাউন্ড করিয়েন না। এই বাঁদিকে কোনো অনেকটা জায়গা ফাঁকা আছে, আপনারা একটু এদিকে চেপে যান। জি, একটু এগিয়ে চাপে বসুন, আপনারা একটু চেপে চেপে আসুন ইনশাল্লাহ। একটু চেপে চেপে বসুন আব্বা। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। গতকালকেও হুগলি জেলায় কথা বলছিলাম,
সত্যি এরকম মানুষ খুব অল্প জায়গায় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। চলুন তাহলে আমরা কথা বলতেছিলাম, চলুন আমি আপনাকে গানের গল্প শোনাইতে আসি নাই, শুধু আপনাকে বলেছি ভাবার শুধু একটু সময় দেবেন। এইখান থেকে আমি কি লজিক বার করতে চাইছি আর কি বুঝাইতে চাইছি ওইটিকে টার্গেটে রাখবেন। আমি গানের গল্প বলতে আসি নাই। তাহলে রানাঘাটের রানুদি তেরি মেরি একটা গান এ জায়গায় সব জায়গায় বাজছিল, কিন্তু যুবকেরা ওই গান এখন আর শোনে না। কেন? ভুবন বাদ্যকার বাদাম বাদাম নিয়ে এসে তেরি মেরি ভুলিয়ে দিয়েছে। কি বলছেন আপনারা? জি, আমরা যখন ছোট ছিলাম তখন গান বাজতো, ও টুনির মা তুমি টুনিকে বোঝাও না, আমরা শুনেছিলাম গানটা তখন খুব ভাইরাল, এখানে সেখানে খুব বাজছিল তখন গানটা। কিন্তু লক্ষ্য করুন ওই গান আপনি একদিন শুনবেন, 2 দিন শুনবেন, 4 দিন শুনবেন, ভালো লাগবে না। গদ্য পদ্য এগুলো একাধিকবার শুনলে ভালো লাগে না। কোরআনের এমন একটা মুআজিজা, যেদিন থেকে আপনি জন্ম নিয়েছেন সেদিন থেকে আপনার মসজিদে যে ইমাম সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত করছে, টাকা বেশি থাকলে সৌদি আরব চলে যান, ওখানেও যে তেলাওয়াত করছে, নামাজে হাত বাঁধলে মৌলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। গান যদি 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন শোনেন, ওটা আর ভালো লাগে না। কিন্তু কোরআন এমন একটা মুআজিজা বুঝি, যেদিন থেকে আপনি হয়েছেন আপনার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, যখনই শুনেন নতুন মনে হয়। কোনদিন কেউ আজ পর্যন্ত বলল না ইমাম সাহেব সূরা ফাতিহা আর ভালো লাগে না। আপনি অন্য কিছু পড়েন, হাদিসের ইবারত পড়েন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। কোনদিন কোন মুসল্লি যে বলেছে নাকি কোরআন বাদ দিয়ে আপনি অন্য কিছু পড়েন বলেছে কে? জি না। কোরআনের এমন মুআজিজা বন্ধুরে আমার, কোরআন আপনি যতই শুনবেন আপনার কাছে ততই নতুন মনে হবে। এই অলৌকিক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন না চাইতে এত সুন্দর কিতাব যে আমাদের দিয়েছে, এজন্য আমরা সকলেই আলহামদুলিল্লাহ খুশি হয়ে বলছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন জি জি, রাস্তায় অনেক জ্যাম হয়ে গেছে বাবা, আপনারা একটু মেহেরবানি করুন, একটু মেহেরবানি করুন। এই বাঁদিকে জায়গাটা অনেকটা ফাঁকা আছে, আপনারা একটু মেহমান, আপনার একটু কষ্ট হলো ইনশাল্লাহ, একটু কয়েক 1-1.5 ঘন্টার ভেতরেই আমাদের কথা তো শেষ হয়ে যাবে, তাই একটু চেপে বসুন। আপনারা যে ওখানে দাঁড়িয়ে আছেন ওইদিকে সাইড হয়ে এসে দরকার এখানে ভেতরে ঢুকে যান ভাইয়া, দাঁড়িয়ে থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি আপনাকে কোরআন নামে জিকির দিলাম। কোরআন নামে কি দিল? জিকির দিল। দেখুন কোরআনের নাম কোরআন, কোরআনের নাম সিরাত, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম বাইনা, কোরআনের নাম নূর, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম সিরাত, কোরআনের নাম নাবা। তেমনি কোরআনের একটি নাম আছে, কোরআনের নাম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দয়ার নবী হে, আমি আপনাকে কোরআন নামে জিকির দিলাম। এই কোরআন দিয়ে আপনি কি করবেন? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের সামনে
ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের কথা বলবেন। আর যারা কোরআন শুনবে তাদের জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যারা কোরআন শুনবে তারা যেন কোরআনের কথাগুলো চিন্তা ফিকির করে। প্রাণ প্রিয় কাল্লাবাসী আমার, আজকে আমরা কথাগুলো শুনে চিন্তা ফিকির করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা জুমার ভিতরে 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 18 নম্বর আয়াতের ভেতর রব্বুল আলামিন বলেন কোরআনের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এখান থেকে যেটা সুন্দর কথা, ভালো কথা, উত্তম কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যদি তোমরা ভালো কথাগুলোকে মেনে নাও আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হিদায়াতের রাস্তাকে সহজ করে দেব। শুধু তাই না বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জুমার 18 নম্বর শেষ অংশে বলছে ওয়াউলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো বুদ্ধিমান। কারা? হাফেজ সাহেবের কথা বলে নাই, মৌলানা সাহেবের কথা বলে নাই, হাফেজ সাহেবের, মুফতি সাহেবের কথা বলে নাই, মুহাক্কিকের কথা বলে নাই, এখানে ফকির মিসকিনের কথা বলে নাই, ডক্টরকে বলেন নাই, মাস্টারকে বলে নাই, ইঞ্জিনিয়ারকে বলে নাই, প্রফেসরকে বলে নাই। রব্বুল আলামিন বলছেন বান্দারে তারাই হলো বুদ্ধিমান, যারা কোরআনের কথাগুলোকে শুনে আমল করে মেনে নেয়, যারা আমার আল্লাহর কাছে বুদ্ধিমান হলো তারা। আমরা আমলে ময়দানে নামবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে বুদ্ধিমান হলো কে? ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইনসাফ জিনা। আল্লাহর কাছে বুদ্ধিমান হলো তারা কোরআনের কথাগুলো শোনার পর মানছে যারা, বলেন মানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় বাবার আমার, এই কোরআন কত মূল্যবান কিতাব দেখুন। কোরআনের গায়ে যারাই লেগেছে তাদেরই দাম বেড়ে গেছে পৃথিবীর জমিনে। কাঠ দিয়ে ফার্নিচার আসবাবপত্র আপনার বাড়িতে রেখেছেন, 80,000 টাকা দিয়ে একটা বক্স খাট কিনে নিয়ে এসেছেন। ওই খাটটা যেটা আপনি 80,000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসলেন, যদি ওটার মধ্যে পা লেগে যায়, কোনো সময় খাটটাকে মুছে চুমু খান? কান্নার মানুষরা খায় নাকি? কি বলছেন? খান না। কিন্তু চিন্তা করুন, যেদিন আপনি বাজার থেকে 50 টাকা দিয়ে একটা রেহাল কাঠ কিনে নিয়ে এসেছেন, ব্যতিক্রম যদি রেহাল কাঠটা পায়ের নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে রেহাল কাঠটাকে ধরে বুকের সঙ্গে মহব্বতে জড়িয়ে ধরে রাখে, ওটাকে চুম্বন করে। কেন? 80,000 টাকার খাটটা পায়ে লাগলে ওকে চুম্বন করি না, কিন্তু 50 টাকা রেহাল খাটটা যদি একবার পায়ের নিচে পড়ে যায় ওকে চুম্বন করে কি করি না? সবাই বলুন আব্বুজি। জি। কেন? কাঠের মূল্য নাই, কারণ ওই কাঠের ওপরে যার কিতাবটা রাখা হয়েছেন তিনি কে? সবাই জোরে বলুন, কান্নার মানুষ তিনি কে? আল্লাহ। আল্লাহর কিতাবটা ওই কাঠের উপরে রেখেছে বলে কাঠের মর্যাদার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই না যুবক ভাই, তুমি তোমার বিবাহের জন্য 40,000 টাকা দিয়ে একটা শেরওয়ানি কিনে নিয়ে আসলে, বাইরে দেশে থেকে একটা 40,000 টাকা দিয়ে শেরওয়ানি কিনে নিয়ে আসলে, তোমার বিবি ওই শেরওয়ানিটাকে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে নিয়ে যাবে, বাথরুমে নিয়ে যাবে, পুকুরে ঘাটে নিয়ে যাবে,
পরিষ্কার করার জন্য যখনই আল্লাহ থেকে টান দিয়েছে 40,000 টাকা শেরবানিটা পায়ের নিচে পড়ে গেছে। বলেন তো শেরবানিটা 40,000 টাকা দাম ভেবে এটাকে কেউ বুকের ওপর জড়িয়ে ধরে চুম্বন করে কি করে? জি না। কিন্তু যেদিন আপনি বাজার থেকে কোরআনুল কারীমকে ঢাকার জন্য একটা জুসদান অথবা গিলাফ কিংবা কোরআনের একটা 20 টাকা দিয়ে জামা কিনে নিয়ে এসেছেন, যদি ওই জামাটা কোন সময় ব্যতিক্রম পায়ের নিচে পড়ে যায়, ওই জামাটাকে ধরে চুম্বন করে কি করে না? বলেন 40,000 শেরওয়ানিটাকে কেউ চুম্বন করে না, কিন্তু 20 টাকার জুসদান যদি পায়ের নিচে পড়ে যায়, ওটাকে মহব্বত করে বুকে ধরে ওটাকে চুম্বন করে কেন? কারণ ওই কিতাব, ওই কাপড়েরটাকে পিছিয়ে কার কিতাব রাখা হয়েছে? আল্লাহর। শুধু তাই না রে মুমিন, কাঠকে ওর ওপর রেখেছে বলে রিহালের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জুসদানকে ওর ভিতরে রেখেছে বলে জুসদানকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। প্রাণ প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা যুবক ভাই, যদি আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরতে পারি, তা আমাদের দামকে বাড়িয়ে দেবেন কে? সবাই বলুন কে? আল্লাহ। এবার আসুন, কোরআনুল কারীম রব্বুল আলামিন বললেন তোমাদের 12টা মাস দিলাম। কয়টা মাস? 12টা মাস। এবার আসুন, দিনের 365 দিনের শ্রেষ্ঠ কোন দিন আপনারা জানেন?